সভা করেছে বাংলা টিভি দর্শক ফোরাম স্পেন। গত সোমবার মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা টিভির স্পেন প্রতিনিধি সেলিম আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এম শাখাওয়াত হোসেন এবং প্রথম সচিব শরীফুল ইসলাম সহ কমিউনিটির নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইউরোপের প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল বাংলা টিভি এর মানসম্মত অনুষ্ঠানমালা জাতীয়, আন্তর্জাতিক ও ইউরোপ কমিউনিটির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থান করে নিয়েছে সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির হৃদয়ে। মা মাটি মানুষের কথা বলার অধিকার আর সমাজ বদলের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা বাংলা টিভি আজ বিশ্বের সেরা চ্যানেলগুলোর মধ্যে অন্যতম। আবু জাফর রাসেল ও হুমায়ুন কবির রিগানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বাংলা টিভির জন্মবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন। ডিজিটাল বাংলাদেশকে বহির্বিশ্বে আরো বেশি করে পরিচিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকবৃন্দ। বাংলা টিভি 16 বছর পূর্তি অনুষ্ঠানে বাংলা টিভির উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। বাংলা টিভির মাধ্যমে বাংলাদেশকে প্রবাসীদের মাঝে তথা স্পেনে এবং ইউরোপের মাঝে বাংলাদেশকে আরো পরিচিত করে তুলুন আপনারা, এই প্রত্যয় ব্যক্ত করি এবং আপনাদের সাফল্য কামনা করি। কমিউনিটি ব্যক্তিত্ব খুরশেদ আলম মজুমদার ও আল মামুন বাংলা টিভির 16 বছর পূর্তি উপলক্ষে পরিচালক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউরোপে এসে যখন আমরা বাংলাদেশকে মিস করছিলাম, ঠিক তখনই বাংলা টিভি আমাদের প্রত্যাশা পূরণ করে। বাংলা টিভির পরিবারবর্গকে আমরা মাদ্রিদ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানাচ্ছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুর্শেদ আলম, কলামিস্ট নুরুল আলম, সাংবাদিক মিনহাজুল আলম মামুন, জহিরুল ইসলাম, বকুল খান, জাফরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব মিজানুর রহমান বিপ্লব, ডাক্তার দুলাল, গোলাম মোস্তফা জাহাঙ্গীর, আবুল হাসেম সহ অনেকে। স্পেনের মাদ্রিদ থেকে সেলিম আলম, বাংলা টিভি।